2026-এ নির্বাচন হয়েছে এবং নির্বাচনে বিজেপি তারা জয়ী হয়েছে এবং জয়ী হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আজকে চণ্ডীতলা থানার পক্ষ থেকে একটা সর্বদলীয় বৈঠক হয়ে গেল। এই বৈঠক কি, যে এলাকায় যাতে শান্তিপূর্ণ থাকে, এলাকায় না কোনো অশান্তি হয়, এই সব রকম মিলিয়ে আজকে একটা যে সর্বদলীয় বৈঠক, সেই সর্বদলীয় বৈঠক চণ্ডীতলা থানার পক্ষ থেকে হলো এবং এই সর্বদলীয় বৈঠকে শাসক দল থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে আপনার টিএমসি থেকে শুরু করে সব দলেরই যারা লিডার তারা ছিলেন। আজকে প্রশাসন থেকে আমাদের কাছে উপর থেকেও আগেও বার্তা ছিল বা দলের নির্দেশও আমাদের কাছে ছিল যে কোনো রকম ভায়োলেন্স না হয়, বা আমাদের যত কর্মীবৃন্দরা আছে যারা আগামী দিনে বিরক্ত প্রকাশ করেছে বা মারধর খেয়েছে, ঘর ছাড়া হয়েছে, সেই সব ব্যক্তিরা খুব বিক্ষোভ থাকবে। সেই জায়গা থেকে প্রশাসন যে বার্তাটা দিয়েছে, আমাদের দলেরও সেই বার্তাই ছিল যে যাতে ওরা যে কাজ করেছে সেই তার কি পাল্টা জবাব আমরা এইভাবে দেবো না, আমরা ভালোবাসার মাধ্যমেই আমরা সেই উত্তর আমরা দেবো, বা সেই বার্তাই আমাদের কাছে উপর থেকে আসছে। হ্যাঁ, সমস্ত দলই এসেছিল, সমস্ত দলকে সেইভাবেই বার্তা দেওয়া হলো, কারণ আমাদের তো বদল চেয়েছিলাম, বদলা নয়। সেহেতু বদল আমরা করব, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তিনি যে বার্তা দিয়েছেন, যেভাবে আমাদের গাইডলাইনটা দিয়ে যাচ্ছেন, সেইভাবেই আমরা জনগণের পাশেও আছি। আগামী দিনে ছিলাম কোনো দল ভিত্তিক কালার ভিত্তিক নয়, সকলের পাশে আমরা সেইভাবেই দাঁড়িয়ে থাকি। আমার নাম পিন্টু বেরা, চণ্ডীতলা বিধানসভার কনভেনার এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক। প্রশাসন উভয় পক্ষকে শান্ত থাকতে বললো, আমাদের পক্ষ থেকে তো কোনো গন্ডগোল হয়নি। আমরা আমাদের প্রতি আক্রমণ চলছে। প্রশাসনের কাজ করুন। আমাদের রাজনৈতিক দল, আমাদের সর্বময় নেতা অভিষেক ব্যানার্জি যা নির্দেশ দেবে, আমাদের দল সেরকম রাজনৈতিক কর্মসূচিতে চলবো, কারণ আমরা উন্নয়নের সঙ্গে আছি। আমরা কোনো গন্ডগোলের মধ্যে আমাদের দল নির্দেশ নেই, আমাদের দল শান্তিতে চলতে বলেছে। এবার ওনারা কিভাবে চলবেন, দ্যাট ইজ আপ টু দেমসেলফ। আমরা আশা করবো ওনারা গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করবে। আমাদের পক্ষ থেকে শান্তি ততক্ষণই বজায় রাখবো। আমাদের আক্রমণ করলে তো আমাদের রক্ষা করতে হবে নিজেদের কর্মীদের, সেই রাস্তা যেন না হয়, এটাই প্রশাসনের কাছে আশা করবো, যেন আমাদের রক্ষা করতে আমাদের নাবতে না হয়। আজকে থানায় সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠকে সারা রাজ্যে এবং চণ্ডীতলায় কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনা যাতে না ঘটে, পলিটিক্যালি কোনো রকম যাতে অশান্তি না হয়, কারণ বিজেপি এসেছে আগামী দিনে মানুষের উন্নয়ন করবে। এটা আমি আমার দলের পক্ষ থেকে এটা হচ্ছে প্রশাসনিক এটাও বলেছি যে শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় থাকুক, কোনো জায়গায় অশান্তি না হোক, সবাই সুষ্ঠু স্বাভাবিকভাবে যাতে সমস্ত কিছু বজায় রাখে, রাজনৈতিক সীমারেখা বজায় রাখে, এই নিয়ে আমাদের ওসি সাহেব মিটিং ডেকেছিলেন। সেখানে একটু বাক বিতণ্ডার জায়গা তৈরি হয়েছে। সেটাকে আশা করছি আমি যে বিজেপি এবং তৃণমূল উভয়ই হচ্ছে নিজেরা বুঝতে পারবে, কারণ আমরা এখানে যারা এসেছি আমরা লিডাররা যদি ঠিক জায়গায় না দাঁড়ায়, আমরা নিচু শ্রেণীকে আমরা কন্ট্রোল করতে পারবো না। তো এই বার্তা আমার মনে হয় যে এদেরকেও আমি বললাম, ওদেরকেও বললাম যে এই বিষয়টা এখানেই মিটুক, এর পরবর্তীকালে আর নতুন করে রাজনৈতিক কোনো ঝামেলার জায়গা না তৈরি হয়। শান্তির পরিবেশ চণ্ডীতলা, সেই শান্তির পরিবেশকে বজায় রাখার জন্যই এই আপিল সিপিআইএম এর পক্ষ থেকে বিজেপি এবং তৃণমূল উভয়ের কাছেই আমি করছি। আমার নাম মনোজ চয়াল, আমি চণ্ডীতলা 2 এরিয়া কমিটির সদস্য। এবং তাদের থাকাকালীনই একটা যে মিটিং হয়, সেই মিটিংয়ে জানানো হয় যে এলাকায় যেন শান্তিপূর্ণভাবে থাকা হয়, কারণ এলাকায় যদি অশান্তি ছড়ায়, এবং সেই সব জিনিসটা নজর রাখার জন্য লিডারদের বার্তা দিলেন চণ্ডীতলা থানার পক্ষ থেকে। এবং যদি এরকম কিছু অঘটন ঘটে, এই আজকে তার পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এরপরে যদি কোনো অশান্তি বা অন্য কিছু ঘটনা ঘটে, তাহলে পুলিশ যে প্রশাসন রয়েছে চণ্ডীতলার পক্ষ থেকে তারা অ্যাকশন নিতে বাধ্য থাকবে। এই সমস্ত বিষয়টা সর্বদলীয় বৈঠকে আজকে আলোচনা হলো এবং সবাইকে সেটা বুঝিয়েও দেওয়া হলো যে কোনোভাবে যেন কোনো অশান্তি হয়। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।